जन्नतों दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो। हूरो गिल्मा जितने निअमत है तो सबसे बढ़कर निअमते दीदार तो। अल्लाह के देखते मन चाय की चाय ना। मा खलक़तुल जिन्न वल इंसा इल्ला लियअबुदून। जोरे बोलेन अल्लाहु अकबर। मा खलक़तुल जिन्न वल इंसी बिखागा, जुज़ इबादत निस्ते मक़सद अज़्ज़हा। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম, এই মানুষ বানানোর পিছনে আমি আল্লাহ বিরাট একটা উদ্দেশ্য আছে, আমি আল্লাহ একটা টার্গেট আছে। আল্লাহ তাআলা বলে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে সৃষ্টি করেছে কেবলমাত্র শুধুমাত্র একটাই উদ্দেশ্য, মানব এবং জিন জাতি গোলামি করবে কার? আরো যারা আওয়াজ করে বলেন ইবাদত করবে কার? আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ মানব এবং জিন জাতিকে একটা মাত্র উদ্দেশ্য নিয়ে বানাইছি, সেই উদ্দেশ্য হলো মানুষ এবং জিন জাতি একমাত্র আল্লাহর ইবাদত করবে। আচ্ছা বলেন তো আপনি আমি যদি আল্লাহর ইবাদত করি আমাদের লাভ না আল্লাহর লাভ? কথা বুঝে বলেন লাভ কাদের? আমরা যদি আল্লাহর ইবাদত না করি আল্লাহর কোনো ক্ষতি আছে? তাহলে বলেন তো ইবাদত করলে লাভ আমাদের না আল্লাহর? আচ্ছা বলেন তো দেখি আমরা যতগুলো মানুষ আছি সমস্ত মানুষগুলো মিলে যদি আজকে সারাটা রাত ভরে আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর গোলামি করি, বলেন তো আমার আল্লাহ কি 1 ইঞ্চি বড় হবে? কথা বলেন। পক্ষান্তরে পৃথিবীর যত মানুষ, আপনি মগ বলেন, মরং বলেন, চামার বলেন, ডোমার বলেন, হারি বলেন, সাঁওতাল বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, হিন্দু বলেন, মুসলিম বলেন, পুতুল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, মাজার পূজারী, অগ্নি পূজারী, গাছ পূজারী, এক কথায় বর্তমান পৃথিবীতে যতগুলো মানুষ আছে সমস্ত মানুষগুলো মিলে যদি আমার আল্লাহর ইবাদত কেউ না করে, একটু বুকে হাত দিয়া বলেন তো আমার আল্লাহ কি আধা ইঞ্চি ছোট হয়ে যাবে? তাহলে যাকে বড় বলে ডাক দিলেও বড় হয় না, যাকে বড় বইলা ডাক না দিলেও ছোট হয় না, তাহলে সে আল্লাহ কেন আপনার আমার সামনে বাড়িয়ে দিলেন বড়ত্বের বায়না? আপনার আমার নবী বলেন উম্মতরে আল্লাহকে বড় বইলা ডাক দিলে আল্লাহ বড় হবে না ঠিক, কিন্তু কোন বান্দা আর বান্দি যদি আল্লাহকে ভালোবাসে আল্লাহকে বড় বইলা ডাক দেয়, আল্লাহ তাআলা খুশি হইয়া আসমান এবং জমিনের ভিতরে ওই বান্দা আর বান্দিকে বড় বানায়া দেয়। দর্দে দিল কি ওয়াস্তে, दर्द दिल की वास्ते पैदा किया इंसान को, वरना ताअत के लिए कुछ कम न था कर्रुबिया। বলেন এখন ইবাদত করলে লাভ কাদের? আরো জোরে বলেন লাভ কাদের? মুহতারাম হাজিরিন, আমরা তো ইবাদত করি না, তাও যদি মাঝে মাঝে ইবাদত করি এমন ভাব যে আমার চাইতে বড় ইবাদত গুজার আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এক ওয়াক্ত নামাজ পড়লে বাড়িতে যায় এমন ভাবে সুন্দর করে টুপিটা মোচড় দেয় যে নামাজ পড়ে মসজিদ থেকে যাচ্ছি, আমার চাইতে বড় নামাজি কেউ নাই। একবার হজ করলে এমন ভাব আপনার আমার চাইতে বড় হাজি আর কেউ নাই। সামান্য ইবাদত করলে আপনি আমি এমন মনে করি হায় হায় অনেক ইবাদত করে ফেলেছি, এই ইবাদত দিয়েই তো জান্নাতে যাব। আপনার আমার ভিতরে এমন ভাবনা আসে না? আসে না? আরো জোরে বলেন আসে না? আসে না? অথচ মুহতারাম হাজিরিন, বিশ্ব নবীজি বলেন কোন ব্যক্তির ইবাদত ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকাতে পারবে না। নবীজি বলেন লা ইউদখিলা আহাদান আমালুহুল জান্নাহ, কোন ব্যক্তিকে তার আমল জান্নাতে ঢুকাতে পারবে না। সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আপনার আমল কি আপনাকেও জান্নাতে প্রবেশ করাবে না? নবী বললেন না, আমার আমলও আমাকে
আমাকে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। তাহলে বললেন কেন কেন আপনার আমার আমল আল্লাহর জান্নাতে আপনাকে আমাকে প্রবেশ করাতে পারবে না? কারণ হলো আমল থাকলেই চলবে না, এমন আমল হতে হবে যে আমলের কারণে আপনার আমার রব আল্লাহ আপনার আমার উপরে খুশি হইয়া আল্লাহ নিজ দয়া অনুগ্রহের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য শুধু আমল করলেই চলবে না, আমলের মতো আমল হওয়া লাগবে। কথা বলেন, আমল হওয়া লাগবে আল্লাহ রাব্বুল আলামিন যেমনে চায়। মুমিন মুসলমান ভাইরা আমার, নেক আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া বান্দাকে দুনিয়ার ভিতরে বান্দার দাম বাড়ায় দেয়, বান্দার ইজ্জত বাড়িয়ে দেয়, বান্দার মাকাম বাড়িয়ে দেয়, বান্দার সম্মান আল্লাহ তাআলা সমস্ত মানুষদের ভিতরে ব্যক্তিকে বড় বানায় দেয়। শুধু তাই নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নেক আমল করনে ওয়ালাদের উপরে খুশি হইয়া দয়া কইরা জান্নাতের মালিক বানায় দেয়। বলেন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা হবে ঈমানদার এবং হবে নেককার, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ হব ওই সমস্ত ব্যক্তিদের জান্নাতের জিম্মাদার। জোরে বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, ইবাদত করলে আরো কি লাভ? আল্লাহ তাআলা বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, ইবাদত ঈমান আনার পরে যদি কেউ আমলের দৌলতটা অর্জন করতে পারে, সে পুরুষ হোক কিংবা নারী হোক, আল্লাহ বলেন তাদের জন্য পুরস্কার দুইটা। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন পুরস্কার কয়টা? আল্লাহ তাআলা বলেন এক নম্বর পুরস্কার হলো ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যারা আমি আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করবে, আল্লাহ বলেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ বলেন এক নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের পবিত্র জীবন তথা নেক হায়াতকে বাড়ায় দেয়। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ খুশি হইয়া ওই সমস্ত নেক আমল করনেওয়ালা বান্দাদের উপরে খুশি হইয়া তাদের নেক আমলের বদলায় উত্তম প্রতিদান দান করি। বলেন সুবহানাল্লাহ। উত্তম প্রতিদান কি দান করেন? কোরআনুল কারীম খুলেন সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ তাআলা বলেন যারা নেক আমল করবে তাদের জন্য আছে হুসনা ওয়া জিয়াদা। মুফাসসিরিনে কেরাম বলেন এখানে হুসনা মানে হলো জান্নাত। আল্লাহ তাআলা নেক আমল করনেওয়ালাদেরকে জান্নাত দান করবেন, জান্নাত। ওয়া জিয়াদা, আল্লাহ নেক আমল করনেওয়ালাদেরকে জান্নাতে দেওয়ার পরে আরো একটু বাড়ায়া দিবেন। আপনারা মনে করতে পারেন জান্নাতের চাইতে বড় কোনো নিয়ামত তো আর নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোনো ব্যক্তিকে যদি জান্নাত দান করে আবার বাড়ায়া কি দিবে? প্রশ্ন হয় কি হয় না? মুফাসসিরিনে কেরাম বলেন হাদিসের ভিতর আসছে আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দেওয়ার পরে আরো নিয়ামত বাড়ায়া দিবেন। কেমনে? আল্লাহ তাআলা জান্নাতি বান্দাদেরকে ডাক দেয়া বলবে ও জান্নাতি বান্দা বান্দেরা, তোমাদেরকে আমি আল্লাহ খুশি হয়ে জান্নাত দিলাম, বলো না আর কোনো চাওয়া পাওয়া আছে কিনা? আর তোমরা কি চাও বলো। জান্নাতি বান্দারা বলবে গো আপনি আমাদেরকে জাহান্নামে না দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের মেহমান বানায় দিলেন, এর চাইতে বড় চাওয়া পাওয়া আর কি হবে? জান্নাতের চাইতে আমরা আর কি চাইতে পারি? আমরা কি আর বেশি চাবো? জান্নাত তো সবচাইতে বড় নিয়ামত। একদল উম্মত যারা চালাক, উম্মতের ভিতরে আলেম যারা থাকবে চালাক, তারা বলবেন আল্লাহ নামাজ পড়ছি জান্নাতের জন্য না, আপনাকে খুশি করার জন্য নামাজ পড়েছি। ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য রোজা রাখলাম, আপনাকে পাওয়ার জন্য হজ করলাম।
উৎসর্গ করলাম, ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য মাহফিলের প্যান্ডেলে গিয়া বসলাম, ও গৌরব আপনাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়া বিছানা পারলাম, আপনাকে পাওয়ার জন্য চরমনার ময়দানে গিয়ে দৌড়াইলাম, কিন্তু গৌরব জান্নাত তো পাইছি আপনাকে তো পাইলাম না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, ফেরেশতার দল আমার বান্দারা কি চায় তোমরা কি বোঝো? ফেরেশতা বলবে না তো বুঝি না। আল্লাহ বলবে আমার বান্দারা আমি আল্লাহকে দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলবে ফেরেশতার দল আমার বান্দাগুলো আমি আল্লাহকে সরাসরি দেখতে চাই, তোমরা আর দেরি কইরো না, দেরি করবা না, তোমরা তাড়াতাড়ি এই মুহূর্তে আমি আল্লাহর সামনে থেকে নূরের পর্দাগুলো সরায়া দাও। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে আমার নূরের পর্দাগুলো সরায়া দাও, আমি আমার বান্দাদেরকে দুনিয়ার ভিতরে তাদেরকে রোজার মাধ্যমে কষ্ট দিছি, সারাদিন খাইতে দেই নাই, আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য সময় লাগায়া চিল্লা দিয়েছে, আমার বান্দাগুলো সময় লাগায় কষ্ট করে নামাজে দাঁড়ায় থাকছে, আমার বান্দারা চাকরি ব্যবসা বাদ দিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত করেছে, আমার বান্দারা আমাকে পাওয়ার জন্য দুনিয়া এত কষ্ট করলো। ফেরেশতা এই মুহূর্তে আমি আল্লাহর সামনে থেকে নূরের পর্দাগুলো সরায়া দাও, আমি আল্লাহ আজকে আমার বান্দাদের সাথে সরাসরি সাক্ষাৎ করব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करो, हुरो गिल्मा जितने निअमत है तो सबसे बढ़कर निअमते दीदार तो। আল্লাহকে দেখতে মন চায় কি চায় না? কার কার মন চায় দুটো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ আমাদের সবার হাতগুলো কবুল করে নেন, বলেন না আমিন। মুমিন মুসলমান ভাইরা আমার, এজন্য জান্নাত পাইতে চাইলে, আল্লাহকে দেখতে চাইলে নেক আমল করা লাগবে। ইবাদত, ইবাদত একটা ব্যাপক শব্দ হলো ইবাদত। ইবাদত বলা হয় আল্লাহর আনুগত্য করা। মনে করি আমরা নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত। কি বলেন, আমরা এগুলো ইবাদত মনে করি না? বলেন না না, শুধু এইগুলাই ইবাদত না। একজন মুমিন বান্দা হাসি দিবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা কান্না করবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা নামাজ পড়বে যেমন ইবাদত, একজন মুমিন বান্দা ব্যবসা করবে তাও হবে ইবাদত, একজন মুমিন বান্দা রাস্তা দিয়ে হাঁটবে তাও হবে ইবাদত, মুমিন বান্দা ঘুমায় থাকবে তাও হবে ইবাদত, মুমিন বান্দা খানা খাবে তাও হবে ইবাদত। কেমনে কেমনে কেমনে? বলে এমনেই না, দুইটা শর্তের বিনিময়ে। এক নাম্বার শর্ত হলো রেজা বিল মাওলা। মুমিন তুমি যা করবা তোমার সমস্ত কাজগুলো করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। বলেন না আমাদের সব কাজগুলো হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমি খানা খাবো কার জন্য? আমি ঘুমাবো কার জন্য? আমার জীবন কার হাতে? জোরে কোন কার হাতে? আমার মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সব কিছুর মালিক কে? তাহলে এক নাম্বার শর্ত হলো মুমিন যতগুলো কাজ করবে কাকে খুশি করার জন্য করবে? জোরে কোন? দুই নাম্বার শর্ত হলো তরিকায়ে রাসূল। মুমিন ব্যক্তি যতগুলো কাজ করবে, সারাদিন খানা খাওয়া, হাঁটা চলাফেরা, গোসল করা, নামাজ রোজা হজ যাকাত, যত কাজ মুমিন করবে সমস্ত কাজ করবে আরবের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रौजा मेरे आँखों में है दिल में काबा, रौजा मेरे आँखों में है दिल में काबा। সুন্নত তরিকায় আমল করতে হবে আরবের নবী মুহাম্মাদের তরিকায়। কার তরিকায়? জোরে বলেন। আরবের নবী মুহাম্মাদের তরিকায়। আজকে আমাদের কপাল খারাপ,
আপনার আমার কাছে আরবের নবী মুহাম্মাদের সুন্নত ভালো লাগে না, আপনার আমার কাছে আরবের নবী মুহাম্মাদের স্টাইল পছন্দ হয় না, নবী কেমনে জামা পরছে এটা আপনার আমার ভালো লাগে না, নবী কেমনে পাগড়ি পরছে এটা আপনার আমার ভালো লাগে না, নবীর সুন্নতি দাড়ি আপনাকে আমাকে পছন্দ হয় না, নবীর স্টাইল আপনার আমার ভালো লাগে না। কপাল পোড়া উম্মত, আপনি আমি নবীর স্টাইল জানি না, কিন্তু শত শত কিলোমিটার দূরে মেসি আর নেইমারের মাথার চুল কাটার স্টাইলটা কেমন আপনার আমার কিন্তু জানা। আজকে মুসলমান নবীর উম্মত হইয়া নবীর পোশাকের স্টাইলটা আপনার আমার জানা নাই, কিন্তু নায়ক নায়িকার পোশাকের স্টাইলটা আপনার আমার জানা। ওরে কপাল পোড়া মুসলমান, দুনিয়ার এই সমস্ত মানুষদের স্টাইল ফলো করে নিজের জীবনটাকে ধ্বংস করবেন না। আরবের নবী মুহাম্মাদের স্টাইলটা নিজের ভিতরে লাগান, নিজের ভিতরে লাগান। আপনি আমি তো নবীকে দেখি নাই, নবীকে পাই নাই, অন্তত নবীর সুন্নত অনুযায়ী দাড়িটা মুখের ভিতরে লাগায় নেব, নবীর সুন্নতের পোশাকটা গায়ের ভিতরে লাগায় নিব, নবীর সুন্নত তরিকায় নিজেকে যদি সাজায় নিতে পারি, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে নবীর সাদৃশ্য গ্রহণ করার কারণে আল্লাহ খুশি হয়ে আপনার আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তেরে মাহবুব কি शबाहत लेके आया हूँ, हकीकत उसको तो कर दे जो सूरत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे जो सूरत लेके आया हूँ। আপনি আমি তো নবীকে পাই নাই, নবীকে দেখি নাই, আল্লাহকে যেন বলতে পারি আল্লাহ নবীকে তো পাই নাই, নবীর চুল কাটার স্টাইলটা আমার বড় ভালো লাগছে, নবীর স্টাইলে চুল কাটছি, নবীর সুন্নত অনুযায়ী দাড়ি রাখছি, নবী লম্বা জামা পরিধান করেছে শুনেছি, নবীর কথা শুনে আমরাও লম্বা জামা নিজের গায়ের ভিতরে লাগিয়ে নিয়েছি। এইভাবে যদি আল্লাহ তাআলাকে বলতে পারি আল্লাহ আপনার হাবিবকে পাই নাই, আল্লাহ বেশি আমল করতে পারি নাই, কিন্তু আপনার হাবিবের যেই সুরত ছিল সেটা শুনে শুনে আমরা সেইভাবে নিজেকে সাজানোর চেষ্টা করেছি, আল্লাহ তাআলা এই একটা আমলের উসিলায় আপনার মতো আমার মতো গুনাহগারকে আল্লাহ মাফ করে দিতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী, বলেন না, যাহারা গমনে ধন্য, যাহারা গমনে ধন্য হলো মানব কুল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল, সকল নবীর সেরা নবী মুহাম্মদ রাসূল। এজন্য সমস্ত কাজগুলো ইবাদত হয়ে যাবে যদি দুইটা শর্ত মানতে পারে। এক নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করব, দুই নাম্বার সমস্ত কাজ করব আরবের নবী মুহাম্মাদের তরিকায়। মুমিন মুসলমান ভাইরা আমার, ইবাদত শুধু করলেই হবে না, ইবাদত কবুল হওয়ার জন্য তিনটা শর্ত। জোরে বলেন কয়টা? আর জোরে বলেন শর্ত কয়টা? তিনটা শর্ত মেনে যদি ইবাদত করতে পারি আপনার আমার ইবাদত কবুল হয়ে যাবে। আর যদি তিনটা শর্তের ভিতরে একটাও না পাওয়া যায় ওই ইবাদতের কোনো দাম নাই। তিনটা শর্ত মুখস্থ করার দরকার আছে না না? এখন আমার সাথে মুখস্থ করেন। এক নম্বর শর্ত হলো তাসহিহে নিয়ত, সহি নিয়ত। কি বললাম? ইবাদত কবুল হওয়ার তিনটা শর্ত। এক নম্বর হলো সহি নিয়ত। বান্দার নিয়ত যদি সঠিক না হয়, হাজার হাজার ইবাদত করলে আল্লাহর দরবারে কোনো দাম নাই, কোনো দাম নাই। দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম। কি বললাম? এক নাম্বার হলো সহি নিয়ত, দুই নাম্বার হলো সঠিক নিয়ম। বলেন তো এখানে পশ্চিম কোন দিকে? এই দেখ, আপনি যদি নামাজ ওই দিকে পড়েন নামাজ হবে নি। আরো জোরে কন। ফজরের নামাজ শেষ রাতে আপনি যদি মাগরিবের সময় পড়েন নামাজ হবে নি। দুই নাম্বার শর্ত হলো সঠিক নিয়ম। তিন নাম্বার শর্ত হলো হালাল খাবার গ্রহণ করতে হবে, হালাল খাবার। আপনার আমার খাবার যদি হারাম হয় এই ইবাদতের কোনো দাম আল্লাহর কাছে নাই। আপনার আমার নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই ব্যক্তি
ব্যক্তির শরীর জান্নাতের ভিতরে ঢুকবে না। যে ব্যক্তির পেটের ভিতরে হারাম খাবার যাবে, হারাম খাবার অর্থাৎ হারাম খাবার যদি আপনার আমার পেটের ভিতরে যায়, হারাম খাবার খাওয়ার পরে যতই আমল করেন না কেন ওই আমলের কোনো দাম নাই, কোনো দাম নাই। নবীজির আর একটা হাদিস আপনাদেরকে শোনাবো। বিশ্ব নবীজি বলেন, মানিস্তারা সাওবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান ইলা মা দামা। কোন ব্যক্তি যদি 10 দিরহাম অর্থাৎ মনে করেন 10 টাকা, কোন ব্যক্তি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় ক্রয় করে, ওই কাপড়ের সমস্ত টাকা হালাল, 9 টাকা হালাল, একটা টাকা যদি হারাম হয়, নবীজি বলেন লা ইয়াকবালুল্লাহু লাহু সালাতান ইলা মা দামা। নবীজি বলেন যতদিন পর্যন্ত ওই কাপড় ওই ব্যক্তির শরীরে থাকবে ততদিন পর্যন্ত ওই ব্যক্তির কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য নবীজি বলেন ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস। তুমি ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বেঁচে থাকো, তুমি হইবা পৃথিবীর সবচাইতে বড় আবেদ, ইবাদত করনেওয়ালা। ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। আল্লাহ তাআলা আপনার আমার নসিবে, আপনার আমার ভাগ্যে যতটুকু আল্লাহ আপনাকে আমাকে দান করবেন ওইটুকুর উপরেই যদি আপনি আমি খুশি হতে পারি, নবীজি বলেন তাকুন আগনান নাস, তুমি হইবা জগতের শ্রেষ্ঠ ধনী। এজন্য মুহতারাম হাজিরিন, ইবাদত তো আমরা করি কম বেশি। ইবাদতের ক্ষেত্রে প্রথম হলো আমরা ইবাদতটা বাড়িয়ে দিব, 2 নাম্বার হলো ইবাদতের ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো আপনার আমার ইবাদত কষ্ট করে ইবাদত করার পরে কোনো কারণে যেন আপনার আমার ইবাদতটা নষ্ট না হয়ে যায়, আপনার আমার ইবাদতটা যেন বিফলে না যায়। এজন্য 3টা শর্ত মেনে চলবো। 1 নাম্বার নিয়তকে শুদ্ধ করে নেব, 2 নাম্বার সঠিক নিয়মে ইবাদত করব, 3 নাম্বার হলো হারাম খাবার থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝে সহি তরিকায় আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।